আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট শহরের হৃদয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ বা প্রধান ফটকের সামনে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি শুধু একটি সমাধিস্থল নয়, এটি এক ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সিলেট সবুজে ঘেরা পাহাড় ও টিলায় সাজানো এক প্রাচীন জনপদ। এই শহরের নাম উচ্চারিত হলেই যে দুটি নাম সবার আগে মনে আসে, একজন হলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আরেকজন তার ভাগ্নে ও সহচর হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহি। শত শত বছর ধরে এই দুই দরগা কেবল ধর্মীয় স্থান নয়, এগুলো ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি ও এই অঞ্চলের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্ন হলো, তারা কারা ছিলেন, কিভাবে সিলেটে এলেন, তাদের প্রকৃত শিক্ষাই বা কী ছিল? আর আজ তাদের মাজারকে ঘিরে যা হচ্ছে তা কি তাদের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? আজ আমরা খুঁজব ইতিহাসের ভেতরের ইতিহাস। ধারণা করা হয় 1303 খ্রিস্টাব্দে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করেন। তার জন্মস্থান নিয়ে মতভেদ আছে, কেউ বলেন ইয়েমেন, কেউ বলেন তুর্কিস্তান। তবে ঐতিহাসিকদের বড় একটি অংশ মনে করেন তিনি ইয়েমেনি বংশোদ্ভূত সুফি। সেই সময় সিলেট শাসন করছিলেন হিন্দু রাজা গৌড়গোবিন্দ। জনশ্রুতি অনুযায়ী মুসলমানদের ওপর নির্যাতনের প্রেক্ষিতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার 360 জন সাথী নিয়ে সিলেটে আসেন। এখানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নাম সিকান্দার খান গাজী। তিনি দিল্লি সালতানাতের পক্ষ থেকে অভিযানে আসেন। শেষ পর্যন্ত গৌড়গোবিন্দ পরাজিত হন এবং সিলেটে মুসলিম শাসনের সূচনা হয়। অনেকেই মনে করেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যুদ্ধ করতে এসেছিলেন, কিন্তু অধিকাংশ ঐতিহাসিক বলেন তিনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা। রাজনৈতিক যুদ্ধ ছিল আলাদা প্রেক্ষাপট, তার মূল কাজ ছিল ইসলামের দাওয়া ও নৈতিক সংস্কার। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আজ সিলেটের সবচেয়ে বড় ধর্মীয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসেন। এখানে রয়েছে কবর জিয়ারত, সুউচ্চ সৌন্দর্যমণ্ডিত মসজিদ, মানত করা, মিলাদ ও কিয়াম, বড় বড় গজার মাছ, সোনার কই মাছ, জালালি কবুতর, খাবার বিতরণ, ওরস। ব্রিটিশ আমল থেকেই এই মাজার ছিল সামাজিক মিলন কেন্দ্র। সিলেটি প্রবাসীদের কাছেও এটি আবেগের স্থান। অনেকে বলেন এই দরগা সিলেটের অর্থনীতিতেও ভূমিকা রাখে, যেমন হোটেল, দোকান, পরিবহন সবকিছু এই মাজারকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সহচর ও ভাগ্নে। তিনি শহরের কোলাহল থেকে দূরে টিলার উপরে নির্জন ইবাদতে জীবন কাটান। ঐতিহাসিক বিবরণে পাওয়া যায় তিনি ছিলেন অত্যন্ত কঠোর জীবনযাপনে অভ্যস্ত। নফস দমন, দুনিয়া বিমুখতা এবং সরল জীবন ছিল তার বৈশিষ্ট্য। যে মানুষ সারা জীবন নির্জনে কাটালেন, আজ তার মাজারে হাজার হাজার মানুষের ভিড়। এটাই ইতিহাসের একটি বৈপরীত্য। হজরত শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির মাজারও স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। যেমন তাবারক বিক্রেতা, ছোট ছোট দোকান, পরিবহন, খাবারের স্টল, সবকিছু মিলিয়ে এটি একটি সামাজিক অর্থনৈতিক বলয় তৈরি করেছে। বর্তমানে শাহ পরাণ মাজার কেবল একটি কবরস্থান নয়, এটি একটি ধর্মীয় কমপ্লেক্স। এখানে রয়েছে মূল কবর শরীফ, বৃহৎ জামে মসজিদ, উন্মুক্ত প্রাঙ্গণ, দান বাক্স, মহিলা ইবাদতখানা, তাবারুকের দোকান, ওরসের আয়োজন স্থল। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ জিয়ারতের উদ্দেশ্যে আসেন। প্রতি বছর শাহ পরাণ রহমতুল্লাহ আলাইহির ওরস অনুষ্ঠিত হলে এই নির্জন টিলা লোকজ উৎসবের আবহে পরিণত হয় বলে মনে করেন ধর্মীয় বিশ্লেষকরা, যদিও তা এখন বন্ধের দ্বার প্রান্তে। তাদের মতে এই আয়োজনের কিছু কার্যক্রম ধর্মীয় শিক্ষার সাথে সাংঘর্ষিক বা কুসংস্কারমূলক আচরণের দিকে নিয়ে যায়,
যদিও ভক্তদের একটি অংশ এসবকে আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করেন। মাজারের পাশে কন্যা শাহর মাজার ইতিহাস ও লোকবিশ্বাসের মিশ্রণে গড়ে ওঠা একটি স্থান হিসেবে পরিচিত। এখানে বিশেষ করে নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়, পারিবারিক শান্তি, সন্তানের আশা এবং ব্যক্তিগত দুঃখ কষ্ট থেকে মুক্তির প্রত্যাশায়। তবে ইসলামের মৌলিক বিশ্বাস হলো তাওহীদ, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত। ইসলামী চিন্তাবিদদের মতে মাজারে প্রচলিত কিছু কার্যক্রম ইসলামের মূল আকীদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন কবরকে সামনে রেখে সিজদা দেওয়া, কবরের দেওয়ালে চুমু খাওয়া, মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া, বাবার নামে মান্যত করা, বাবার নামে পশু জবাই করে উৎসর্গ করা। অন্যদিকে ভক্তদের একটি অংশ এসবকে আধ্যাত্মিক বিশ্বাস ও ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচনা করেন। অনেক ভক্তদের মতে এখানে এসে মানসিক প্রশান্তি পাওয়ার কথা বলা হয়। লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্তে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসে, এই জন্য বাবার দরবারে আসলে খুব শান্তি লাগে। এই তো মনের টানে পাগলের দিকে চাই আয়া পড়ি, আল্লাহর কাছে কিছু বা আল্লাহর ওলির কাছে কিছু পাওয়ার আশায় বা ওনাদের জন্য দোয়া করার উছিলায় এরকমভাবে বা ঘোরাফেরা সর্বাধিক মিলাইয়া চলে আসা হয় আর কি। সিলেট মাস একবার না আসলে মনে শান্তি মিলে না, এটাই হচ্ছে মেন কথা। আমরা তো এখানে আসছি আনন্দ উপভোগ করার জন্য। এসে কেমন লাগে? ভালো লাগছে। মাঝে মধ্যে আসা হয়? হ্যাঁ, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী জায়গা, এখানে তো আসতে হইব। কোনো মানত করেন বা কোনো কিছু করি প্রয়োজন হইলে। কি মানত করেছেন? এই তো বাচ্চারা লই আসি শাহজালাল দরবারও, আমরা বাচ্চা কাচ্চা ভালো থাকতো, সুখে থাকতো, শিক্ষিত হইতো, এই দোয়া চাই আর কি। বিশ্বাস মানুষের ভেতরে আত্মিক শক্তি তৈরি করে বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। তবে ধর্মীয় বিশ্লেষকদের মতে বিশ্বাসের ভিত্তি হওয়া উচিত ধর্মীয় মূল শিক্ষার ওপর। শাহজালাল ও শাহ পরাণ তারা ছিলেন আধ্যাত্মিক সাধক, সংস্কারক ও দাওয়াতি ব্যক্তিত্ব। তাদের জীবন ছিল সরল, সংযমী ও আল্লাহ কেন্দ্রিক। কিন্তু শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে তাদের মাজার হয়ে উঠেছে বিশ্বাস, আবেগ, অর্থনীতি ও নানা লোকজ সংস্কৃতির কেন্দ্রবিন্দু। একজন শহরের হৃদয়ে শায়িত, অন্যজন নির্জন টিলার চূড়ায়। দুই কবর, দুই ইতিহাস, দুই সাধক, দুই জীবনধারা। শেষ প্রশ্নটি আপনাদের জন্য। আমরা কি তাদের প্রকৃত শিক্ষা অনুসরণ করছি, নাকি কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতায় আটকে গেছি? ইতিহাস আমাদের আবেগ দেয়, কিন্তু ইতিহাসের শিক্ষা আমাদের দায়িত্ব। তাদের কবর নীরব, কিন্তু তাদের নাম আজও উচ্চারিত হয় লাখো মানুষের কণ্ঠে। কিন্তু প্রশ্ন এখনো জাগ্রত, আমরা কি তাদের দেখানো পথেই হাঁটছি,